তো আজকে সকালের ঘুমটা বেশ আনন্দেই ভাঙলো। কালকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তা আমি রান্নাটা কিভাবে করছি দেখতে থাকুন। আমার রান্নাটা হয়ে গেছে, এই যে পটল আলুর ঝোল। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে সকালের ঘুমটা বেশ আনন্দেই ভাঙলো। কালকে ইন্ডিয়া জিতেছে, আমাদের তিনজনেরই খুব আনন্দ। ছেলের জানেন দুদিন পর অঙ্ক পরীক্ষা, সেই ছেলে অঙ্ক টঙ্ক বাদ দিয়ে কালকে সারাদিন খেলা দেখেছে। তা ভালোই করেছে, ভালোবাসে দেখতে, দেখেছে ইন্ডিয়া জিতেছে, খেলাটা দেখাটাও সার্থক হয়েছে। এই যে বেকারি বিস্কুট দিয়ে চা খাবো। বাবু এখন ঘড়িতে সকাল 8:30। বাবু কালকে সারাদিন পড়েনি তো, তাই ছেলেকে বলতে হয়নি, ঠিক সকাল 6:30টার সময় নিজেই অ্যালার্ম দিয়ে রেখেছিল জানেন। আমি আর ওর বাবা তো অবাক। উঠে ব্রাশ টাশ করে আমাকে বললো, মা আমাকে একটু কমপ্লেন করে দাও। খেয়ে দিয়ে পড়তে বসে গেছে, পড়ছে ছেলে। আপনাদের দাদা গেছে বাজারে, ওকে চা দিয়ে দিয়েছি আগে। ধুবো চিংড়ির খাবার হয়ে গেছে, ঠান্ডা হলেই খাই দেবো, 9টার মধ্যে খায় তো। আমি এই ফাঁকে চাটা খেয়ে নিই, দেখি কি বাজার আনে। আজকে একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, দেখি ওটা পায় কিনা। আপনাদের বলছিলাম না যে একটা জিনিস আনতে পাঠিয়েছি, পাবে কিনা। তো পেয়েছে। এই যে এটা হচ্ছে কাতলা মাছ, আর এটা হচ্ছে বিট। এই দুটো জিনিস দিয়ে আমি অসাধারণ স্বাদের একটা রেসিপি দেখাবো। আপনারা দেখে এটা বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। আজকে রান্নাটা করতে আমার এই যে বিট লাগবে, বিটটা আমি প্রেসারে সিদ্ধ করে রেখেছি। আর লাগবে পেঁয়াজ, রসুন আর লঙ্কা, আর লাগবে কাতলা মাছের পেটি। কড়াইটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য। এই দেখুন চলে এসছে আমার হেল্পিং হ্যান্ড। সব সময় আগে পিছু ঘোরে। মায়েরা তো কাজ একটু যাই করে দিই কাজ, আমার সোনাটা। এবার আমি মাছগুলো নর্মালি যেভাবে ভাজা হয় মাছ, সেইভাবে ভেজে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এই যে এখানে 4 পিস পেটি রয়েছে, আর গাদাটা লাগবে না, গাদাটা ভাজা খেয়ে নেবো। এই যে 3 পিস গাদা, এটা রেখে দিলাম টিফিন বাটিতে, ভাজা খাওয়া হয়ে যাবে। আর এই যে বিটটা যে আমি সিদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে কেটে, তো এটা আমি হাত দিয়ে ভালো মতন মেখে নিয়েছি। তো এবার চলুন রান্নাটা করি। তার আগে আমি এই মাছের কাঁটাগুলো বাদ দিয়ে মাছটা ছাড়িয়ে রাখবো। তো অত কাঁটা থাকে না, লম্বা লম্বা কাঁটাগুলো বার করে দেবো। দেখুন আমার মাছটা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি রান্নাটা করে নেব, যা তেল আছে এতেই হয়ে যাবে। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি রসুন কুচি রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। রসুনটা হালকা করে একটু ভেজে নিয়ে পেঁয়াজটা আর লঙ্কাটাও দিয়ে দেবো। লবণ দেবো, একটু হলুদও দেবো। এই দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে বিটটা দিয়ে দেবো। এই যে আমার বিটটা দেওয়া হয়ে গেছে, এবার আমি মাছটাও দিয়ে দেবো।
খেতে এত টেস্টি হয় না, এই দিয়ে সব ভাত খেয়ে নেওয়া যায়। এর মধ্যে আমি এবার একটু লবণ দিয়ে দেবো। তখন পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম, এবার আর একটু দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার একটু মিষ্টিও দেবো। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নেব। এরকম ভাবে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। বাচ্চারা তো বিট খেতে চায় না, এইভাবে করে খাওয়াবেন, কম তেলেও হয়ে যায়। খুব উপকারী একটা সুস্বাদু রান্না। আমার দুপুরে রান্না বান্না কমপ্লিট। এই যে মাছ ভাজা, বিট আর মাছ দিয়ে যে রেসিপিটা দেখালাম ওইটা, আর এই যে পটল আলুর ঝোল, এই হচ্ছে আমার আজকে দুপুরের মেনু। তো এবার আমি বাবুকে খেতে দিয়ে স্নান করতে যাব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট, লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।